আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো আজকে আমি আমার পরিসংখ্যানের অনুশীলনীর এই যে 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলোর সমাধান দিব। এগুলো প্রত্যেক শ্রেণীতেই খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইল। তো আমরা এইগুলো করার জন্য আমাদের কিছু একটা সারণীর প্রয়োজন, যা সারণীটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো এই সারণী দিয়ে প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো গড় নির্ণয়ের জন্য আগে আমরা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা কিন্তু আমরা ওখান থেকে এনে দিয়েছি। শ্রেণীব্যাপ্তি জায়গায় ওজন হতে পারে, বয়স হতে পারে, যেটি থাকবে ওইটা এখানে বসাই দিবেন। এবার মধ্যমান নির্ণয়ের জন্য এই যে এখানে রয়েছে 31 আর 40, এই দুইটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এভাবে সবগুলো কিন্তু হয়ে যায়। এবং আরেকটা আছে যে 10 দিয়ে যোগ করলেও কিন্তু এটা হয়ে যেতে পারে। এবার আমরা গণসংখ্যা তো এখানে দেওয়াই রয়েছে। তো এবার আমরা ধাপ বিচ্যুতি দেখি। ধাপ বিচ্যুতির জন্য আমরা যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে কোথায়? 22-এ। তো 22-এর সঙ্গে আমরা কিন্তু এই যে অনুমিত গড় এই কিন্তু আমরা লিখে দিতে পারি। অনুমিত গড় অর্থ বোঝায় এই শ্রেণীতে সংক্ষিপ্ত গড় কিন্তু রয়েছে। তো আমরা এখানে এই লিখে দিব। লিখে দেওয়ার পর এই যে সমান যেটা গণসংখ্যা রয়েছে এটা হচ্ছে এই বরাবরটা আমরা 0 দিয়ে দিব এবং উপরে -1 2 3 এবং এই শূন্যের নিচে প্লাসের 1 2 দিয়ে দিব। যত থাকে আমরা অতই দিয়ে দিতে পারি। এবার আমরা FI UI, তো FI UI এর জন্য আমরা FI আর UI যেটা আমরা এখন বের করলাম ধাপ বিচ্যুতি, তো এই দুটো আমরা গুণ করে দিব। তো গুণ করে আমরা সমাধানটা লিখলাম 0, এটা 0ই হবে, এটা হবে 5 × 14। তো এবার মাইনাসেরগুলো আর যোগ করব আর প্লাসেরগুলো যোগ করে মাইনাস করে দিলে আমাদের কিন্তু সামেশন F1 UI বের হয়ে যায়। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বের করি। অনুমিত করে আমরা কত? 65.5। এবার আমরা এগুলোর চলকগুলো আমরা লিখে নিচ্ছি। আর n = 60 আমি আগে লিখে নিয়েছি এবং এটা কিন্তু সারণীতে দেওয়া থাকে এবং ব্যবধান 10। ওকে, তো এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলবো। গড় হচ্ছে গড়ের সূত্র এটা এবং গড়ের অ্যান্সারটা কিন্তু বের হয়ে গেল। এবার আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যকের উত্তরটা আমি করাবো না, আমি শুধু বুঝিয়ে দিব। আপনারা কমেন্ট করবেন মধ্যক উত্তরটা কত হয়। তো ক্রমযোজিত গণসংখ্যার জন্য কোনাকুনি গুণ করতে হয়। 6 + 6 দিয়ে দিবেন, মানে 6 + 6 দিয়ে দিবেন ক্রমযোজিত গণসংখ্যায়। 6-এর সঙ্গে কোনাকুনি যে 8 আছে 8 যোগ করবেন, হয় কত? 14। এভাবে কোনাকুনি করতে হয়। এবার আমরা গণসংখ্যা করব। গণসংখ্যা 60 ছিল, এর অর্ধেক বের করতে হবে, n/2 অর্থাৎ 30। এবার এর বাংলা কথাগুলো আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে চলকগুলো আমরা দেখে নিই। এর মধ্যক শ্রেণী নিম্নসীমা, নিম্নসীমা বলতে 61। এই যে বাম দিকে যেটা থাকে ওটাকে নিম্নসীমা বলা হয়। FC হচ্ছে যেটা থাকবে ইয়ের আগে, যেমন 26। ক্রমযোজিত গণসংখ্যা FM এর মানে সর্বোচ্চ গণসংখ্যার উপরেরটা, ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা। আর FM হচ্ছে যেটা সর্বোচ্চ গণসংখ্যা, আর H হচ্ছে ব্যবধান 10। তো আমরা এটা চলকেরই বের করে দিলাম। এবার আপনারা কমেন্ট করবেন মধ্যকেরই উত্তর কত হয়। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটিকে আপনারা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মধ্যকের উত্তরটা আমি করে দিচ্ছি। মেন যে উত্তরটা আপনারা এটা কমেন্টে আমাদের কিন্তু জানিয়ে দিতে পারেন। ওকে, যে কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন। এবার আমরা আরেকটা মধ্যক করছি, এটার উত্তর আপনারা অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা জানালাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আবারও মধ্যকটা করছি। এটা হচ্ছে যে জোড় সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, এটা আপনারা চাইলে নাও করতে পারেন। এটা কিন্তু বেশিরভাগ সময় দেওয়া হয় না। এর আগে যেটা করলাম সেটা বেশিরভাগ দেওয়া হয়। আচ্ছা, এটা আমরা স্কিপ করলাম কারণ এটা কিন্তু বেশিরভাগ প্রয়োজন হয় না। যদি লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবার আমরা প্রচুরক করব। তো প্রচুরকের জন্য আমাদের কিন্তু বেশি কিছু লাগে না, শুধু শ্রেণীভিত্তিক গণসংখ্যা যা আমাদের সারণীতে দেওয়া ছিল। এবার প্রচুরক শ্রেণী নিম্নসীমা আমরা আবারও বলেছি, যেটা সর্বোচ্চ গণসংখ্যা এর প্রথমটা হচ্ছে এই কত? প্রচুরক শ্রেণী নিম্নসীমা। আর এই বাংলা বিশ্লেষণ লেখাগুলো আপনারা অবশ্যই লিখে নেবেন, এটা আমি পরে বুঝালাম না, এটা কিন্তু আপনারা লিখে নেবেন খাতায়। তো এল তো 61, কারণ সর্বোচ্চ গণসংখ্যার এই দিকে রয়েছে। F1 বার করতে হয় গণসংখ্যার পূর্ববর্তী সংখ্যা, অর্থাৎ 12 সঙ্গে বিয়োগ হবে। আর F2 হচ্ছে পরবর্তী গণসংখ্যা, সবচেয়ে বড়টা 22 এর বড় পরবর্তী
গণসংখ্যা হচ্ছে 5, অত বিয়োগ করে আমরা বের করলাম, আর শ্রেণীর ব্যবধান হচ্ছে 10। তো আমরা মধ্যক প্রচুরক আমরা কিন্তু বের করে ফেললাম। এবার আমরা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমার প্রয়োজন হয়। তো আমরা এই নিচে কিন্তু বিশ্লেষণমূলক লেখা আছে, হক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র, এটা আপনারা কিন্তু লিখে নেবেন এবং এটা আপনারা পড়ে নেবেন, এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো 31 বিয়োগ 40, অবিচ্ছিন্ন শ্রেণীর সময় 0.5 বিয়োগ করতে হয়। তো 0.5 বিয়োগ করলে 31 থেকে হয় 30.5, আর এটা যেমন আছে এর সাথে শুধু 0.5 দিয়ে দিলেই হয়। এভাবে সবগুলো আপনারা বের করবেন। এবার আমরা যদি একটু গ্রাফে লক্ষ্য করি, গ্রাফে কিন্তু এই যে শূন্যর পিছনে একটা ভাঙা চিহ্ন রয়েছে, এটা আমি এই যে 10 থেকে 30.5 আমি বুঝাতে কিন্তু ভাঙা চিহ্নটা দিলাম। এবং এখানে অবশ্যই শ্রেণীটি 90-এর বেশি করা যাবে না। তো আমরা 6 ঘর কিন্তু অঙ্কন করছি। গ্রাফটি আপনারা ভালো করে মনোযোগ করে দেখুন। 6 ঘরে আমি গণসংখ্যা বসাচ্ছি, তারপরে 8 ঘর আমরা এভাবে যোগ করে দিব। এভাবে আমরা প্রত্যেকটি ঘর কিন্তু যোগ করে দিচ্ছি। এবার আমরা 22 বসাবো। এই যে আমরা 22 ঘরে কিন্তু আয়তলেখ অঙ্কন করে দিলাম। এভাবে কিন্তু আয়তলেখ অঙ্কন করা হয়। এবং নিচের বাংলা বিশ্লেষণগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এগুলো কিন্তু না দিলে নাম্বার কিন্তু কম দিবে শিক্ষক আর কি। তো আমরা এবার দেখে নিলাম আয়তলেখ কীভাবে অঙ্কন করতে। এবার আমরা বাহুভুজ বা বহুভুজ নির্ণয় করব। তো বহুভুজ অঙ্কনের সামনের জন্য মধ্যমান নির্ণয় আমরা আগেই জেনেছি। শ্রেণীভিত্তিক যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এবং নিচে বিশ্লেষণমূলক লেখাগুলো অবশ্যই মুখস্থ করবেন। ভাঙা চিহ্ন ব্যবহার করার কারণ হচ্ছে যে এতগুলো সংখ্যা আমার যে গ্যাপ এগুলো বোঝাতে, আর 25.5 দিয়ে শুরু করেছি কারণ বহুভুজের নিয়মই হচ্ছে 10 বিয়োগ করে নিতে হয়। এবার গণসংখ্যাগুলো আমি বিন্দু বিন্দু অনুসারে আমি দিয়ে দিয়েছি এবং প্রত্যেকগুলোকে স্কেল দিয়ে যোগ করে দিয়েছি। এবার 25.5 বিন্দুগুলোকে যোগ এবং 95.5 বিন্দুগুলো যোগ করে দিব, কারণ আমরা তো বহুভুজ হবে না। বহুভুজ বলতে এখানে ত্রিভুজ বোঝানো হয়েছে আর কি। তো আমরা বাহুভুজও অঙ্কন করে নিলাম। এবার আমরা পরবর্তী যাব অভিহিত রেখা অঙ্কন। অভিহিত রেখার জন্য কোণ জড়িত গণসংখ্যা আমি আগে বলেছি কীভাবে করতে হয়। কোণাকোণে সাইড বাই সাইড যোগ করলে কিন্তু কোণ জড়িত গণসংখ্যা হয়ে যায়। তো এবার আমরা কোণ জড়িত গণসংখ্যায় এবার এগুলোকে আমরা আবার ফোঁটা ফোঁটা দিয়ে বসিয়ে আমরা আবার কিন্তু এগুলোকে যোগ করে একটা রেখার মতো তৈরি করব, যা কিন্তু উপরের দিকে যাবে। ওকে, আর নিচের বিশ্লেষণমূলক লেখাগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিই। আমরা আজকের ক্লাসে প্রচুর আপনার জন্য পরিশ্রম করে কিন্তু ভিডিওটি তৈরি করেছি। তো এবার আপনারা দেখুন যে আমরা বিন্দু বিন্দু দিয়ে বসিয়ে নিচ্ছি। তারপর আমরা বিন্দুগুলো কিন্তু স্কেল দিয়ে আমরা একবার করে দিবেন, যোগ করে দিবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি 30 দিয়েছি এখানে, যেহেতু শ্রেণীভিত্তি 31 রয়েছে এখানে 30 ধরতে হবে, এটা নিয়ম অনুসারে। এবং 90 যেহেতু রয়েছে শেষে, তাই এটা এখানে আমরা 90 দিয়ে নিব। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিয়ে দিবেন, আমরা কমেন্টে ভালো করে বুঝিয়ে দিব। তো দেখুন আমরা কিন্তু সবগুলো বিন্দু আমরা দিয়ে দিলাম। এবার আমরা প্রত্যেকগুলোকে স্কেল দিয়ে যোগ করে নিব। ওকে, আমরা গণসংখ্যা কোণ জড়িত গণসংখ্যা অনুসারে এবার সবগুলোকে যোগ করে নিচ্ছি। তো শিক্ষার্থীরা আপনারা স্ক্রিনে দেখুন, একটু লক্ষ্য করুন, আমরা কিন্তু বিন্দুগুলোকে স্থাপন করে সবগুলোকে যোগ করছি এবং এটা 30-এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এগুলো কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু আলোচনা করা হয় না। এবং প্রচুর শ্রেণী মধ্যবিন্দু, মধ্যক শ্রেণী মধ্যবিন্দু এগুলো নিয়ে শীঘ্র ভিডিও আসছে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিলাম।